আজ আমি লাউয়ের কোষা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, খুবই স্বাদ হয় এভাবে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের কোষাটা ভাজি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি কোষাগুলো দেখুন এভাবে কুচিয়ে নিয়েছি, এভাবে চিকন চিকন করে কুচিয়ে নিয়েছি। নিয়ে একটা হাঁড়িতে আমি চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ করে নেব বলে। আমি কষাটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে এখন আমি ভেজে নেব। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আপনাদের মতো অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আমার নতুন করে ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। তাই প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর কি। নিয়ে এখানে আমি দিয়ে দেব মরিচের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে এখানে একটু পানি দিয়ে দেব। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে নেব। এখানে দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দেব ফালি করা কিছু কাঁচামরিচ। দিয়ে আর একটুখানি নাড়াচাড়া দিয়ে আমি পানি দিয়ে দেব। অল্প একটু পানি দিতে হবে, বেশি না, যেহেতু লাউয়ের কোষাটা ভাজি হবে সেজন্য। আর লাউয়ের কোষাটা ফেলে না দিয়ে এভাবে ভাজি করে খেলে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হয় খেতে। তো আমি ঢাকনা দিয়ে ডেকে আমি মশলা সহ চিংড়ি মাছটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখুন চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা আমি যে লাউয়ের কোষাটা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে ছেড়ে আমি মশলাটার সাথে লাউয়ের কোষাটাকে মিশিয়ে দেব। আসলে ফেলে দেওয়া জিনিসও যে এভাবে খাওয়া যায়, মানে খুব সুস্বাদু হয় খেতে, এটা না রান্না করলে বুঝতে পারবেন না। আমরা তো বেশিরভাগ লাউয়ের কোষাটা ফেলেই দেই, সেটা আর খাওয়া হয় না, কিন্তু ফেলে না দিয়ে এভাবে রান্না করে খেলে খুবই মজা হয় খেতে। আমি ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি, আর ঢেকে দেব না, যেহেতু ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, কোষাটা সিদ্ধই করা, তাই আর ঢেকে দেব না, ঢাকনা ছাড়াই এখন আমি ভাজিটা করে নেব। তো এই পর্যন্ত আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখতেছেন। যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কমেন্টে জানাবেন ভাজিটা কেমন হয়েছে, তবে দারুণ লেগেছিল খেতে।